আগামী 5ই মে 2026 সকাল 10:57 থেকে 7ই মে 2026 রাত্রি 10:19 পর্যন্ত রাশিচক্রে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগের প্রভাবে 5 রাশি হবে কোটিপতি। এমনকি এই 5 রাশির ঋণ মুক্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার কোনো কারণবশত চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 5ই মে 2026 সকাল ঠিক 10:57 চন্দ্র বৃশ্চিক রাশি ত্যাগ করে প্রবেশ করে যাবে ধনু রাশিতে। ধনু রাশির সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই বৃহস্পতির সাথে চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে এবং এই দৃষ্টি বিনিময় হবে সমসপ্তমভাবে, যার কারণে তৈরি হবে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ। আর এই গজকেশরী রাজযোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ। এই রাজযোগের প্রভাবে 5 রাশির জাতক জাতিকাদের জীবনে বড় ধরনের প্রাপ্তি ঘটবে। আপনার জন্মছকে যদি চন্দ্র বৃহস্পতির গজকেশরী রাজযোগ থাকে অথবা দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান যদি শুভ থাকে, তবে আপনি নিশ্চিন্তে থাকুন, এই সময় প্রচুর কিছু পেতে চলেছেন। কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে দেবগুরু বৃহস্পতি ও চন্দ্র শুভ অবস্থায় নেই, তখন আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করাতে হবে। মনে রাখবেন, ইউনিভার্সে মাঝে মাঝেই রাজযোগ তৈরি হয় এবং এই রাজযোগের সুপ্রভাব তারাই উঠাতে পারে যারা সঠিকভাবে জন্মছকের সংস্কার করাতে পেরেছেন বা করিয়ে নিয়েছেন। কিন্তু আপনি যদি 5 রাশির মধ্যে পড়ে যান এবং যদি দেখেন 5ই মে, 6ই মে, 7ই মে কোনো প্রাপ্তিযোগই তেমনভাবে ঘটেনি, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন সেই অশুভ গ্রহ দোষ খণ্ডন করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবনে উন্নতি এসে যাবে। কাজেই বসে না থেকে যারা মনে করছেন জন্মছক সংস্কার করাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনারা নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং যা যা গ্রহ দোষ রয়েছে সেগুলি সঠিক নিয়মে প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি 5 রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। বিবাহে যাদের বাধা আসছে, বাধা দূরীভূত হবে। কিন্তু যদি দেখেন বিবাহে বাধা দূরীভূত হচ্ছে না, বিবাহ ভেঙে যাচ্ছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। এই সময় আটকে থাকা অর্থ ফেরত পাবেন, এমনকি হঠাৎ প্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে। দ্বিতীয় যেই সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আত্মবিশ্বাস বাড়তে চলেছে।
সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। আপনার যদি প্রমোশন আটকে থাকে সেই প্রমোশন হয়ে যাবে। যাদের বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা হচ্ছে অবশ্যই বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। তবে যদি দেখেন বিবাহ মাঝপথে গিয়ে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, অবশ্যই জন্মছক বিচার করিয়ে নেবেন, গ্রহগত দোষ কাটিয়ে নেবেন। 3 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে। এই সময় ভ্রমণের যোগাযোগ আসবে, প্রেমে রোমান্টিকতা বাড়বে। যারা একাকী অবস্থায় রয়েছে তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময় যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস বাড়বে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই 3টে দিন আপনার জন্য যথেষ্ট শুভ। এছাড়াও ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন। বিবাহের শুভ যোগাযোগ আসবে। বিবাহে যদি দেখেন কোনো রকম বাধা পাচ্ছেন অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই 3টে দিন অত্যন্ত শুভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই 3টে দিন অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 3টে দিন মান সম্মান বাড়বে। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। প্রেমে রোমান্টিকতা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে। এছাড়াও কোনো কারণবশত যদি আপনার মানসিক দুশ্চিন্তা থাকে সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমতে চলেছে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন এই 3 দিন অবশ্যই চেষ্টা করুন। ভবিষ্যতে আপনাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশি জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এই 3 দিন সাহস পরাক্রম বাড়বে। যে কোনো ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনি জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে। এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা যেমন পুনরায় চাকরি পাবেন, ঠিক তেমনই যাদের প্রমোশন আটকে আছে তাদের চাকরি ক্ষেত্রে হঠাৎ করেই প্রমোশন হয়ে যাবে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশি। যেই 5 রাশি অর্থভাগ্য অত্যন্ত শুভ। এর পাশাপাশি এই 5 রাশির জাতক জাতিকারা অবশ্যই কিছুটা হলেও ঋণ মুক্তি ঘটাতে পারবেন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জোটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।